নমস্কার। আমি শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে শ্রীম অর্থাৎ মাস্টারমশাই অর্থাৎ মণি অর্থাৎ মনমোহনী বা একজন ভক্ত, এই পরিচয়ে তার লেখা আমি 493 পৃষ্ঠা হতে আপনাদের কাছে পাঠ করব। আরম্ভ করছি। আরো কিছুদিন বরানগরে অবস্থানের সুযোগে মাস্টারমশাই উপর্যুপরি কয়েকবার দক্ষিণেশ্বরে গমনাগমন করিয়া অচিরে শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ সমাজের অঙ্গীভূত হইল এবং ঠাকুরের ও মাস্টারের প্রতি কার্যে কথায় ওই অন্তরঙ্গ সহজ ভাবেরই প্রকাশ হইতে থাকিল। এইরূপ ওই বৎসর 5ই মার্চ মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণ প্রকোষ্ঠে প্রবেশ করিবা মাত্র ঠাকুর সকৌতুকে সমবেত বালক ভক্তদিগকে বলিলেন, ওই যে আবার এসেছে বলিয়াই অহিফিনের দ্বারা স্বীকৃত একটি ময়ূরের গল্প বললেন। এই ময়ূরকে প্রত্যহ নির্দিষ্ট সময়ে আফিম দেওয়া এবং ময়ূরেরও এমনি মৌতাক ধরিয়াছিল যে সে প্রত্যহ ঠিক সময়ে একই স্থানে উপস্থিত হইত। মাস্টার মহাশয়ের সত্যই তখন মৌতাক করিয়াছে। তিনি গৃহে বসিয়া দক্ষিণেশ্বরের চিন্তা করেন। বিজ্ঞ বিরহ অসহ্য বোধ হইলে ছুটিয়া শ্রী গুরুপদে উপস্থিত হন। একবার বৈশাখ মাসের প্রচন্ড রৌদ্রে পদব্রজে ঘর্মাক্ত কলেবরে মহেন্দ্রনাথকে কলকাতা হতে দক্ষিণেশ্বরে আগত দেখিয়া ঠাকুর বলিয়াছিলেন, এর মধ্যে নিজের দেহ দেখিয়া কি একটা আছে রে, যার টানে ইংলিশম্যানরা অর্থাৎ ইংরেজ শিক্ষিতরা পর্যন্ত ছুটে আসে। এই টানের কারণ নির্দেশ করিয়া ঠাকুর একদিন মাস্টারমশাইকে বলেছিলেন, তোমার এখনকার প্রতি এত টান কেন? কলকাতায় অসংখ্য লোকের বাস, তাদের প্রতিও তো তোমার কোনো প্রীতি হলো না। তোমার হলো না কেন? এর কারণ জন্মান্তরের সংস্কার। আর একবার বলিয়াছিলেন, দেখো তোমার ঘর, তুমি কে, তোমার অন্তর্বাহির, তোমার আগেকার কথা, আমার পরে কি হবে এসব আমি জানি। কথামৃত 4/9 অখণ্ড অর্থাৎ 378 পৃষ্ঠায় বর্ণিত আছে। অন্য প্রসঙ্গে তিনি বলেছিলেন, সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ সব দেখেছিলাম, তার মধ্যে তোমার জন্য দেখেছিলাম। আরো পরিষ্কার করিয়া এক সময় বলিলেন, তোমায় চিনেছি, তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে আমি আপনার জন্য একজন সত্তা, যেমন পিতা আর মাতার এরূপ সংস্কারবান উচ্চাধিকারীকে ঠাকুর উপদেশ ও সাধনা সহায়ে ক্রমশ অনুভূতির ঊর্ধ্বে হইতে ঊর্ধ্বতর স্বরে বলিতে লইয়াছিলেন। টিকালঙ্গ ঠাকুর মাস্টারমশাইয়ের অন্তরের সহিত সুপরিচিত থাকায় তাহাকে সদ্গৃহস্থ হইবার উপদেশ দিতেন এবং তাহার মনে কখনো বৈরাগ্য আসিলে সংসার শ্রমের উত্তম দিকটার প্রতি দৃষ্টি আকর্ষণ পূর্বক নিবৃত করাইতেন। একদিন তাই জগদম্বার নিকট প্রার্থনা করলেন, সব ত্যাগ করিও না মা, সংসারে যদি রাখো তো একবার দেখা দিস, না হলে কেমন করে আমি থাকবো। একবার দেখা না দিলে উৎসাহ হবে কেমন করে মা, আচ্ছা শেষে না হয় করুক। এরপর দিবসে সংসারে কিরূপ থাকিতে হয় তার উপদেশ দিতেন।
ছেলে হয়ে বলেছিলাম এখন গিয়ে বাড়িতে থাক। এইটুকুই আজকে আমি বললাম। নমস্কার। হরে কৃষ্ণ। হ্যালো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এইখানে কৃষ্ণ সাউন্ড বাড়ানো হয়ে যায়। হরে কথা বললে কি হবে? হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি হরি বলো সবে হরি ছাড়া কি আর ভবে ও নাম শুনে তোরে যাবে শান্তি 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 পাবে হরি হরি বলো সবে হরি ছাড়া কি আর ভবে ও নাম শুনে তোরে যাবে শান্তি 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 পাবে শান্তি 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 পাবে শান্তি 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 পাবে। নমস্কার। থ্যাংক ইউ। তাহলে আগে আগে কি আমি একটু মানে পাঠটা করে নেব? ত্বমেব মাতা চ পিতা ত্বমেব ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব ত্বমেব সর্বং মম দেব দেব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। আমরা সাংখ্যযোগে 11 থেকে 20 এই শ্লোকগুলি আজকে পড়ব। শ্রী ভগবানয় উবাচ অশোচ্যান অন্নশোচস্ত্বং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসু ন গতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতা
ন ত্বেবাহং জাতু নাশং ন ত্বং নেমে জনাধিপাः ন চৈব ন ভবিষ্যামः সর্বে বয়মতঃ পরম দেহিনোऽস্মিन् যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাঃ আগমাপায়িনো অনিত্যা স্তাং স্থিতিক্ষস্ব ভারত यं हि न व्यथयन्ते ते पुरुषं पुरुषर्षभ समदुःखसुखं धीरं सोमृतत्वाय कल्पते नाशतो विद्यते भावो न भावो विद्यते सतः उभयोरपि दृष्टोऽन्तः स्तनयोस्तत्तदर्शिभिः अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततं विनाशम् अव्ययस्यस्य न कश्चित् कर्तुमर्हति अन्तवन्त इमे देहा नित्यस्यक्ता शरीरिणः अनाशिनो अप्रमेयस्य तस्माद्युध्यस्व भारत ययेनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम् उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते न जायते म्रियते वा कदाचित् नायं भूत्वा भविता वा न भूयात् अजो नित्य शाश्वतो अयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। ॐ नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। আমরা সাংখ্য যোগ পড়ছি। সাংখ্য এটি একটি হিন্দু দর্শন। আমাদের যে ষড় দর্শনের কথা বলা হয় তার মধ্যে সাংখ্য দর্শন একটি দ্বৈতবাদী দর্শন। এটি প্রণেতা হলেন কপিল মুনি। আমরা তো সবাই কপিল মুনির নাম জানি। এই কপিল মুনি এই দর্শনটির প্রবক্তা এবং তিনি এই সাংখ্য দর্শন হলো কি একটি দ্বৈতবাদী মত, যেটাতে পুরুষ আর প্রকৃতি এই দুটিকে মানে আত্মা এবং এই যে আমাদের জগৎ, দৃশ্যমান জগৎ, এই দুটি যে পৃথক সেইটি বোঝানো হয়েছে, সেটিকেই প্রতিষ্ঠা করা হয়েছে যুক্তি দিয়ে। তো এই সাংখ্য যোগটি প্রথমেই দেওয়া হলো এই জন্যে যে অর্জুন তো একদম বিভ্রান্ত হয়ে গেছেন যে আমি এই যুদ্ধ করে কি পাবো। তার মনে আমরা জানি প্রথমেই যে এইসব নিয়ে অনেক আলোচনা হয়েছে, যে অর্জুন খুব দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন যে এই সমস্ত আমার যে আত্মীয় স্বজন গুরুজন এদের সমস্ত হত্যা করে আমি রাজ্য লাভ করে আমার কি হবে, এটাতে কোনো সুখই হবে না আমার। তারপরে আমার যে পূর্বপুরুষরা তাদের পিণ্ডদান হবে না, ফলে আমার যে উত্তর পুরুষ যারা আসবে বংশ বা কুল নাশ হয়ে যাবে, পিণ্ডদান হবে না, ইত্যাদি ইত্যাদি ভেবে তিনি বিভ্রান্ত হয়ে গেলেন যখন, তখন ভগবানকে বলতেই হলো যে তুমি যেটা ভাবছো এই যে শরীরগুলি এগুলি অনিত্য, এগুলি থাকে না। নিত্য হচ্ছে আত্মা, যিনি তোমার এই দেহের মধ্যে বা সমস্ত জীবের দেহের মধ্যে বাস করেন। এই দুটিকে পৃথক ভাবে বোঝানোর জন্য এই এতগুলি শ্লোকের অবতারণা হয়েছে ভগবান সাংখ্য যোগটিকে। এইটি সাংখ্য যোগ। সাংখ্য যোগ এই যেখানেই মানে জ্ঞান যোগ, কর্মযোগ, এইগুলি পথ, এই পথে যারা ঈশ্বর লাভ করতে চান
তাদের জন্য সাংখ্যযোগটির ধারণাটি কিন্তু অবশ্যই অন্তরে গ্রহণ করতে হবে আগে। এটি প্রথম ধাপ। সেজন্যই এটি প্রথম দিকেই ভগবান অর্জুনকে বলছেন। মানে এ এই দুটি ভাগে তো এই আমাদের এই অস্তিত্ব বা এই জগৎ সংসারকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি ক্ষর মানে বিনাশশীল, এই যে সংসার এটি বিনাশশীল, একে ক্ষর বলা হয়। আর অক্ষর মানে হচ্ছেন অবিনাশী, যে আমাদের স্বরূপ, সেই আত্মা, সেই যিনি আমাদের অন্তরে বাস করছেন, অবিনাশী স্বরূপ আত্মা, তাকেই অক্ষর বলা হচ্ছে। তে এই ক্ষর আর অক্ষর, এই এবং সিদ্ধি অসিদ্ধি, জয় পরাজয়, লাভ ক্ষতি, এই সমস্ততে যে সমবুদ্ধি, এই সমবুদ্ধি নিয়ে যে কাজ করা, সেটাকে বলা হয় কর্মযোগ। আর খর হতে বিমুখ হয়ে, মানে খরের সম্পর্কে একদম কোনো আসক্তি না রেখে, যিনি অক্ষরে স্থিত হতে চান, মানে অক্ষর নিয়ে এই ভাবনা চিন্তা করতে চান, সেই তাদের বলা হয় জ্ঞান যোগের পথিক, জ্ঞান পথের পথিক। এই আর খর অক্ষর এই দুটি বাদ দিয়ে যে পরমাত্মা আছেন, যে পরম পুরুষ, যাকে আমরা পরমাত্মা বলি, সেই পুরুষ সবেরই চেয়ে উত্তম। খর অক্ষর এই সবের চেয়েও তিনি অনেক উপরে আছেন। সেই তাকে যিনি শরণাগত হতে চান, সেই পথটি হলো ভক্তিযোগ। সেটি আমাদের এই কলিযুগে সবচেয়ে প্রশস্ত পথ। তার নাম গান করা, কীর্তন করা, এইসব এই পথটি হলো সবচেয়ে সহজ বলা হয় এই কলিযুগে। হরের নাম হরের নাম হরের নাম ও কেবলম, কল্লৌ নাস্তি নাস্তি নাস্তির গতিরন্যথা। অন্য আর গতি নাই কলিযুগে, শুধু হরিনাম করা ছাড়া। জ্ঞানযোগ এবং কর্মযোগের পথ কঠিন বলে, অপেক্ষাকৃত কঠিন বলে, সেই জন্য ভক্তিযোগটিকেই আমাদের বলা হয়েছে যে এই পথ অনুসরণ করলে সহজে ঈশ্বর লাভ হতে পারে। তো সেই সাংখ্যযোগে এই দুটির মানে পুরুষ প্রকৃতির পার্থক্য, খর অক্ষরের পার্থক্য, দেহ দেহী, শরীর শরীরী, এইসবের পার্থক্যগুলি ভগবান পরিষ্কার করে বুঝিয়ে তারপর এই সেইটি বোঝানোর জন্যই এই সাংখ্যযোগের অবতারণা। তো সেই এখানে প্রথমেই ভগবান বলছেন ওকে, অর্জুনকে, যে তুমি যে অসচ্চান অন্য শৌচস্থান, যেটা শোচনীয় বিষয় নয়, যা নিয়ে শোক করাই উচিত নয়, তুমি সেইগুলো নিয়ে শোক করছো। অথচ প্রজ্ঞা বালাংশ ভাসসে, মানে একজন পণ্ডিত ব্যক্তির মতন তুমি কথা বলছো। হ্যাঁ, গতা আসুন, অসুন মানে হলো জীবন, প্রাণ আর কি। গত অসুন মানে যিনি মারা গেছেন, গতা আসুন, আর অগতা আসুংস যিনি বেঁচে আছেন আর যিনি মারা গেছেন, তাদের কারো জন্যই পণ্ডিতরা অনুশোচন্তি, কোনো অনুশোচনা করেন না। হ্যাঁ, ন ত্যোবাহং জাতু নাশং, 12 নম্বর শ্লোকে বলছেন যে ন ত্বং ন ইমে জনাধিপাহ ন চৈব ন ভবিষ্যামহ সর্বে বয়মতঃ পরম, মানে আমরা এই যে কখনো আমি ছিলাম না, তুমি ছিলে না, বা এই যে জনাধিপা মানে এই সমস্ত রাজারা, এরা যে ছিলেন না এমন নয়, আবার ভবিষ্যতেও যে আমরা থাকবো না। হ্যাঁ, বয়ম সর্বে অতঃপরম ন ভবিষ্যাম, এটাও ঠিক নয়, মানে আমরা সবাই যে এরপরে থাকবো না সেটাও ঠিক নয়। যেমন এই দেহিন অস্মিন, এই দেহে যেমন যথা দেহে কৌমারং যৌবনং জরা, যেমন আমাদের শরীরে এই শৈশব, যৌবন, জরা এসব আসে, তেমনি তথা দেহান্তর প্রাপ্তি, সেই রকমই আমাদের দেহান্তর প্রাপ্তি হবে। আমরা এই দেহ ছেড়ে দিয়ে, দেহটা যখনই পুরনো হয়ে যাবে, একদম জীর্ণ জরাজীর্ণ হয়ে যাবে, তখন আমার ভিতরে যিনি আছেন সেই জীবাত্মা, তিনি এই দেহটাকে ত্যাগ করবেন। তখন তো আর উপায় থাকবে না দেহান্তর, তাকে অন্য দেহে না যাওয়া ছাড়া। তো সেইরকম দেহান্তর প্রাপ্তি, এই তিনি যে দেহান্তর প্রাপ্ত করবেন, মানে নতুন দেহ ধারণ করবেন, তার জন্য ধীরস্তত্র ন মুহ্যতি, যারা পণ্ডিত ব্যক্তি তারা এর জন্য কোনো মোহগ্রস্ত হবেন না, এটাতে কোনো শোকই করবেন না। এটা অতি স্বাভাবিক। যেমন কৌমার হয়েছে, ছোটবেলায় থেকে আমরা যৌবন লাভ করেছি, তারপরে জরা লাভ করেছি, সেই রকমই দেহান্তর প্রাপ্তি, অতি স্বাভাবিক একটি ঘটনা। এর জন্য পণ্ডিতরা সেই স্বাভাবিকই মনে করেন জিনিসটিকে, এবং তার জন্য কোনো রকম শোক করেন না। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখ, মাত্রা স্পর্শাস্তু মানে হলো ইন্দ্রিয় বিষয়গুলি, সেই তার স্পর্শে বা সেগুলির সংযোগে কি হয় হে কৌন্তেয়, সেগুলি হলো শীতোষ্ণ সুখ দুঃখদা, শীত উষ্ণ সুখ দুঃখ ইত্যাদি দান করে, মানে সেগুলো থেকে এগুলো হয় আর কি। আগম অপায়ীন, সেগুলো উৎপত্তি হয় এবং বিনাশশীলও বটে, সেগুলো উৎপত্তি হয় আবার বিনাশ হয়। সুতরাং অনিত্য, সেগুলো অনিত্য। তাং স্থিতিক শস্য ভারত, সুতরাং সেগুলিতে
সেগুলিতে তুমি সহ্য করো, তিতিক্ষা করো। সেগুলো সহ্য করতে হবে। কোনো উপায় নেই তাছাড়া। জং হি ন ব্যথয়ন্ত্যতে পুরুষং পুরুষর্ষব সমদুঃখ সুখং ধীরং সো অমৃতত্বয় কল্প। যিনি এই সমস্ত কিছুতে ব্যথা পান না, তিনি দুঃখে সুখে সমান এবং ধীর, তিনি অমৃত লাভ করতে সক্ষম হন। না শত বিদ্যতে ভাব, এইটি খুবই ইম্পর্টেন্ট শ্লোক একটি। না শত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্ট অন্তস্তনয়োস্তত্ত্বদর্শিভিঃ। মানে অসৎ বস্তু যা স্থায়ী নয়। অসৎ বস্তু বলতে এই যে আমাদের দেহগুলি, অসৎ বস্তু এগুলি হচ্ছে ন ন- না ন অসত বিদ্যতে ভাব বলতে এখানে হচ্ছে আহ, স্থায়িত্ব, এটা থাকে না অসৎ বস্তুতে। আর ন অভাব বিদ্যতে শত মানে যেগুলো নিত্য বস্তু তাতে কখনো এই নশ্বরতা থাকে না। উভয়রূপী এই দুটিকেই বিচার বিবেচনা করে পণ্ডিত ব্যক্তিরা তত্ত্বদর্শী যারা, যারা তত্ত্বদর্শী, তারা এই দুটোকেই বুঝে নিয়ে দুটিকেই বু- বুঝ উম, এই দুটিকেই বুঝে নিয়েছেন তারা, যে যেগুলো সৎ বস্তু নিত্য বস্তু সেগুলোর কখনো আহ, সেগুলো কখনো সেগুলো নশ্বর নয়, সেগুলো চিরস্থায়ী। আর যেগুলো অনিত্য বস্তু সেগুলো কিন্তু থাকবে না। এই যে শরীর এগুলো থাকবে না, কিন্তু আত্মা চিরস্থায়ী, তিনি চিরকালই থাকবেন। অবিনাশী তু বেদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশম অব্যয়স্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। এই যে এই যে যিনি সর্বম ইদং সর্বম ততম, যিনি এই সমস্ত কিছুতে ব্যপ্ত হয়ে রয়েছেন, সেই ঈশ্বর অবিনাশী। আর এই সমস্ত যে অব্যয় বস্তু সেগুলি সব বিনাশশীল। সুতরাং তাকে কেউ তাকে এই বিনাশ, তাকে অব্যয় জেনে কিন্তু কেউ কখনো বিনাশ করতে পারে না। ন কশ্চিৎ কর্তুমর্হতি বিনাশম। অব্যয় অব্যয়কে কখনো কেউ বিনাশ করতে পারে না, মানে আত্মার কোনো মৃত্যু নেই, এটি বলছেন। অন্তবন্ত ইমে দেহা নিত্যশক্ত শরীরিন। অন্তবন্ত ইমে দেহা অন্তবন্ত, এই দেহ হচ্ছে কিন্তু বিনাশশীল। নিত্যশক্ত শরীর, কিন্তু শরীরই মানে শরীরই যিনি আমাদের দেহের মধ্যে শরীরের মধ্যে বাস করছেন, তিনি, তাকে বলা হয় উক্তা, মানে বলা হয় নিত্য। নিত্য, তিনি হচ্ছেন নিত্য, আত্মা নিত্য। অনাসীন, তাকে নাশ করা যায় না। অপ্রমেয়স্য, তাকে পরিমাপ করা যায় না। সুতরাং তসমাৎ যুদ্ধস্য ভারত, তুমি হে অর্জুন তুমি যুদ্ধ করো। জয়নং ব্যক্তি হন্তারং, যিনি একে মনে করেন যে হত্যাকারী। যশ্চৈনং মন্যতে হতম, যিনি একে হত বলে মনে করেন, যিনি একে হত্যাকারী বলে মনে করেন বা যিনি একে হত বলে মনে করেন, উভৌতৌ ন অবিজানিত, তারা দুজনেই জানেন না। কারণ ইনি ন অয়ং, ইনি ন হন্তি, অয়ং ন হন্তি ন হন্যতি, ইনি কাউকে হত্যাও করেন না, নিজে হত্যাও হয়ও না, হত হনও না। এটি তার মানে এই সাংখ্য যোগে এই যে দুটি অবিনাশী আর বিনাশী, এই তত্ত্বটিকেই এখানে ভগবান বা নানা ভাবে খুব সুন্দর করে বুঝিয়েছেন। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, এগুলো কখনোই এই এই আত্মা জন্মগ্রহণও করে না আর মারাও যান না। নয়ং নায়ং ভূত্বা অভবিতা বা নভূয়, এটি পুনরায় যে ছিলেন না আগে আবার এখন জন্মালেন, আবার এখন আছেন পরে থাকবেন না, এমন নয়। অজৌ নিত্য, এটি জন্মহীন, নিত্য মানে শাশ্বত, নিত্য মানে চিরস্থায়ী এবং শাশ্বত মানে বরাবরের মতন থাকা, যে সনাতন। এবং ইনি ন হন্যতে, হন্য মানে শরীর, শরীর হত হলেও কিন্তু ইনি হত হন না, মানে আত্মা হত হন না। এই পর্যন্তই ছিল আজকের এখনো আরো আছে এই মানে দেহ এবং দেহির যে বিষয়টি, একটি নশ্বর একটি অবিনশ্বর, সেই কথায় আরো বিস্তৃতভাবে বলা হয়েছে। এই যে বাসাংশী জিন্দানি, এগুলো অত্যন্ত মানে মনে রাখার মতো শ্লোক, এবং একবার অন্তরে গেঁথে রাখার মতো শ্লোক। এটি চিরজীবন মনে রাখার মতো শ্লোক একটি। কারণ আমরা যে শরীর ধারণ করে আছি, এটি যে একটি ছিন্ন বস্ত্রের মতো ত্যাগ করে যেতে হবে একদিন, সেটা এখানে পরিষ্কারভাবে বলা আছে, খুব তুলনা সুন্দরভাবে। আহ, আজকে এই ছিল এই 10টি শ্লোকের মোটামুটি অর্থ আমি সাধ্যমতো চেষ্টা করলাম।
সবাইকে ধন্যবাদ। নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। এটা ইমপ্লিমেন্ট কি করে করবে সেটা তো নিজের নিজের বিবেচনার বিষয়। প্রধানত এই এই ধারণাটাকে বদ্ধমূল করে অন্তরে গেঁথে নিতে হবে এবং যখনই এই মানে বিপদ আপদ সুখ দুঃখ যেগুলো আসবে সেগুলোকে পরিষ্কারভাবেই বলা হচ্ছে সেগুলোকে মানে এগুলো আসবেই। এগুলোকে তিতিক্ষস্য ভারত, এগুলোকে সহ্য করো এবং সহ্য করো এই জন্যে যে এইটাই তো স্থির নয়। আজকে মানে রাত হলেই তখন দিনও আসবে, সকালও হবে। আবার যখন বরাবরের মতন রাত্রি আসবে তখন তো চলে যেতেই হবে। সে কোনো উপায় নেই। কাজেই এই মনন করতে হবে যে না আমি এ এটা তো পরিষ্কারভাবে মানে গেঁথে নিতে হবে যে আমি শৈশবে যে দেহটা আমার ছিল তাকে তো আমি এখন আর চিনতেই পারব না। সে তো মারা গেছে অনেকদিন। আবার এই যে যৌবন এলো, যৌবন যেমন একটা একটা উম পরিষ্কার একটা গোলাপ ফুলের সঙ্গে আমরা তুলনা করতে পারি। একটি যখন ফুল ফুটে এটি কুঁড়ির মতন সুন্দর করে কুঁড়িটি জন্মায় যখন দেখতে সুন্দর লাগে। তার উপরে একটু শিশির পড়লো ভারী সুন্দর। তারপর ওটি ধীরে, ধীরে পাপড়ি মেললো মানে যৌবন এলো। হ্যাঁ? একদম প্রস্ফুটিত হলো, সবাইকে আকর্ষণ করলো, সবাই মোহিত হলো। তারপর আস্তে, আস্তে কি হবে? এটা তো অনিবার্য একটি করে পাপড়ি খসবে। ধীরে, ধীরে তারপরে শুধু ডাঁটাটা থাকবে। তারপরে একদিন সেই ডাঁটাটাও গাছ থেকে খসে পড়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। আর আমরা এত ক্ষুদ্র মানুষ যে আমাদের কোনো চিহ্নই এখানে থাকবে না, কেউ স্মরণেও রাখবে না। কাজেই আমরা এই জিনিসটা তো আমরা মনের মধ্যে আমাদেরকে গেঁথে নিতে হবে যে আমরা কিন্তু মানে জন্ম থেকেই আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি ধীরে, ধীরে। না আত্মার সঙ্গে তো এই জাগতিক সুখ-দুঃখের কোনো সম্পর্ক নাই। তিনি তো আমরা তো এই দেহটাকেই তো আমরা আপন বলে ভাবছি এবং ইন্দ্রিয় সহায়ে ইন্দ্রিয়র সঙ্গে যুক্ত হয়ে আমরা সেই সমস্ত আ এ ওই যে ইয়েতে কঠোপনিষদে আছে না? আত্মেন্দ্রিয় মনোযুক্তং ভুক্তেত্তাহুর মনীষিণঃ ইন্দ্রিয়াণি হয়ানাহুর ওইখানে যেটা আছে আরকি। মানে পড়েছো তো কঠোপনিষদে যে আছে ওই আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেইবতু। হ্যাঁ? তারপরে হচ্ছে কি হ্যাঁ, এইটা আমরা বলি কিন্তু আমাদের আমাদের আমরা প্রার্থনা করতে পারি। কিন্তু এটা কি আমাদের হাতে আছে? আমরা যে এইটা ঈশ্বরের কাছে প্রার্থনা তার আত্মা শান্তি লাভ করে কিনা এটা আমার ধারণা কিন্তু পরিষ্কার নয়। এই যে শ্রাদ্ধানুষ্ঠান আজকাল যেটা বিশেষ করে হয় সে তো পুরোহিত মশাইরা মন্ত্রও জানেন না কিছু না। হ্যাঁ, সঠিকভাবে আচার অনুষ্ঠান করে করাও হয় না। আমার ধারণা। কারণ তারা বেশিরভাগ যে মন্ত্রের অর্থ জানেন না এটা আমি নিশ্চিত। তো কাজেই প্রার্থনাটা যে ঠিক কিভাবে করা উচিত এইটা আমি ঠিক বলতে পারব না তোমাকে। হ্যাঁ, কারণ আমাদের প্রার্থনা আমরা প্রার্থনাই করতে পারি। তার বেশি তো কিছু আমরা কি ঈশ্বরকে কোনো ইনস্ট্রাকশন দিতে পারি? হ্যাঁ, তাই তো আত্মা তো সব অশান্তি শান্তির ঊর্ধ্বে। তিনি তো নিত্য স্থিত। সেইটাই তো প্রশ্ন। সেই প্রশ্ন আমারও। আচ্ছা আমি একটু বলবো দু একটা কথা। হ্যাঁ, বলুন আমি দিদি। আমি বলছি যে আমাদের এরকম একটা হিন্দু শাস্ত্র মতে আছে যে মৃত্যুতেই জীবন শেষ হয় না। তো আমরা মানে এটা ল্যাবরেটরির কোনো জিনিস নয় যে যেখানে আমরা সেই রকম ভাবে কিছু প্রমাণ করব।
এটা হাইপোথিসিস হিসেবে অনেক কিছুই কিন্তু সঠিক, যেগুলো কিন্তু আমরা ওইভাবে ধরে প্রমাণ করতে পারি না। আর এই ব্যাপারে অনেক কিন্তু রিসার্চ হয়, এবং রিসার্চের মধ্য দিয়ে একদম যে আত্মার ব্যাপারটা কিছু নেই কিংবা তার নেই সেটা কিন্তু নয়, কারণ এগুলোর আবার অনেক প্রমাণও আছে, কিন্তু ঠিক ওইভাবে বলা যাবে না। এইরকম কিছু জিনিস কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কাউকে কাউকে দেখেছেন নাকি আমি জানি না, তবে আমি দেখেছি যে 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 সে একটা জায়গার বর্ণনা এমন দিয়ে দিচ্ছে যে যেখানে সে কোনোদিন যায়নি। আমি এই জিনিসটা দেখে অবাক হয়েছি এবং আমার বিশ্বাস সেটাতে এসছে আর কি, যে ওখানে কিন্তু শেষ হচ্ছে না। আমরা এভাবে প্রমাণ করতে পারবো না, এইবারে সায়েন্স দিয়ে হবে না, এবারে ফিলোসফি আসে। ওই দর্শনটাও যে পুরোটাই ভুল তা নয়, আমরা ঈশ্বরকে কল্পনা করতে পারি না। ঈশ্বরের জায়গাটা যেমন আমরা কল্পনা করতে পারি না, ঠিক সেইভাবে আত্মার কল্পনাটা করাও মানে আছে নেই, এগুলোর একটা দোদুল্যমান অবস্থা আছেই। তবে আমার মনে হয় যে আমরা অতি ক্ষুদ্র সেটা বোঝার তুলনায়, তবে একদম কিছু নেই অনেক তা নয়, রিসার্চ কিন্তু এটার মধ্যে চলছে এবং অনেক পজিটিভ জিনিস এখানে কিন্তু আছে, যেটা আমাদের সাধু সন্তরাও বিভিন্ন ভাবে কিন্তু হয়তো সেভাবে কিছু প্রমাণও রেখে গেছেন, যে এখানে আমি বলছি এখানে ওই ঘটনাটা ঘটছে, অনেক দূরে দেখা যাচ্ছে সেই হয়তো ঘটনাটা ঘটছে। এইগুলো তো একদমই কিছু হয়নি সেটা তো নয়। কাজে দেখুন, আমরা আত্মার শান্তিটা কামনা করি, কারণ আত্মারও কিছু কিছু পূরণ হয় না, কিছু তার মনে থাকে, তা সেগুলোকে শান্ত করার জন্যও তো আমরা শান্তির এটা করি, যে আত্মা শান্তি লাভ করুক, কিংবা তার পরবর্তী তার যাত্রাপথটা যেন ঠিকঠাক হয়, সেখানে তার কোনো না হয়, সেই সেই কামনাগুলো করলে হয়তো কিছু হয়, হয়তো লাভ আর কি, ওইটাই। তবে একেবারে করে দেওয়া যায় না যে নেই। না না, আপনি খুব সুন্দরভাবে জিনিসটা বোঝালেন, খুব ভালো, খুব ভালো। তবে আমাদের এই এই যে আমরা কিন্তু উত্তরাধিকার সূত্রে যে এই যে গীতা বা উপনিষদ বা যে সমস্ত আমাদের শাস্ত্র বইগুলি আছে, এইগুলি কিন্তু রিসার্চেরই ফল। মানে আমাদের যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে ইয়েরা, সাধু সন্তরা, মুনি ঋষিরা, তারা হয় গহন জঙ্গলে কিংবা সেই পর্বতের গুহায়, যেখানে মানুষ যেতেই পারে না, সেই সব জায়গায় গিয়ে নির্জনে বসে তপস্যা করে। তপস্যা মানে ধ্যান তপস্যা। ধ্যান মানে তো ওই চিন্তাই। মানে সেই সেই ধ্যান করে করে, গভীর ধ্যান করে করে তারা এই সমস্ত সত্যগুলোকে আবিষ্কার করেছেন, এবং সেইভাবেই তারা লিখে গেছেন। আমরা অত্যন্ত মানে একটা রিচ হেরিটেজ আমরা বহন করছি। এই যে এই সমস্ত বইগুলি আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি, ছাপা জিনিসগুলো, এগুলো কি মূল্যবান জিনিস। তো আপনি যেটা আত্মা সম্পর্কে বললেন, এটাও কিন্তু এটাও একটা কারণ তো বটেই। এটা হতেই পারে যে আত্মার সদ্গতি হওয়ার জন্য, বা তিনি যাতে সঠিক জায়গায় আবার পুনর্জন্ম গ্রহণ করতে পারেন, সেজন্যে আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আমি আমি একটা কথা বলবো। ইয়ে বল- স্যার, যে- হ্যাঁ, যে আত্মার যে শান্তির জন্য যে কাজগুলো করা হয়, সেগুলো যদি পুরোহিত সঠিকভাবে করে, শাস্ত্র মতন যদি করে, আর আত্মা আমাদের মধ্যে যেমন ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, আত্মার মধ্যেও ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। যে আত্মারা যেভাবে কাজ করে মারা গেছে, তাদের দৌরাত্ম্য কিন্তু থেকে যায়। সেই কাজগুলো যদি মানে সেটা যদি সঠিক শাস্ত্র মতে তার কাজগুলো করা যায়, মনে হয় সে শান্তি পাবে, কিছুটা পাবে, তারপর তার কর্মফল আছে। আমি বলছি যে আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, আত্মা অবিনশ্বর, কোনো বিনষ্ট হয় না। তা আত্মাগুলো যাচ্ছে কোথায়? না, আত্মা তো আবার জন্ম হচ্ছে তো। আত্মা কিন্তু মানে অন্য দেহকে আশ্রয় করছে, সেইভাবে জন্ম হচ্ছে আর কি। মানে আত্মা বিনষ্ট হচ্ছে না, দেহান্তর হচ্ছে। হুম।
না আত্মার জন্ম হচ্ছে না, কিন্তু দেহ আর একটা অন্য দেহ ধারণ করছেন আর কি, এইরকমই তো গীতাতে বলছে। হ্যাঁ, তাহলে এতগুলো আত্মাই যে মারা যাচ্ছে, আবার পপুলেশন বাড়ছে, হ্যাঁ, আবার আবার জন্মগ্রহণ করছে, তাহলে তো না সংখ্যাটা সেটা না, সেটা হয়তো বিভিন্ন জীবের বিভিন্ন আমাদের যে যোনি ভ্রমণ, মানে একটা জন্ম থেকে স্বীকৃতির ফলে অন্য আর একটু বেটার জন্ম পাওয়া গেল, এরকম একটা ধারণাও তো আমাদের আছে শাস্ত্রের মাধ্যমে। আচ্ছা, আচ্ছা, এইটা যে বলছি এত জন্মাচ্ছে তার মানে আত্মা বাড়ছে তা কিন্তু নয়। তার না কারণ না, যে ব্রহ্মাণ্ডটা যেটা তৈরি হচ্ছে সেইখানে যে মাস এবং এনার্জি আছে তার থেকে কখনোই কিছু বেড়ে যেতে পারে না। সেখান থেকে নিয়েই কিন্তু আরো একটা দেহ তৈরি হচ্ছে, কিংবা যেভাবেই হোক এটার বেশি যে আমরা বেড়ে বেড়ে যাচ্ছে তা কিন্তু হচ্ছে না। যেমন আবার পরমাত্মার সঙ্গে ওটা লীন হয়ে যাচ্ছে, তো মারা যাওয়ার পর পরমাত্মার সঙ্গে আত্মা তো লীন হয়ে যাচ্ছে। না, মানুষ যে সবসময় মানুষ হয়ে জন্মগ্রহণ করবে তা ঠিক নয়। মানুষ আবার কীটপতঙ্গ হয়েও জন্মগ্রহণ। হ্যাঁ হ্যাঁ, আমি করবো। দীপান্বিতাদির ফোনটা আবার গন্ডগোল করেছে। হ্যাঁ, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, আমি তো তোমারে চাহিনি না তুমি অভাগারে চেয়েছো, আমি না ডাকিতে হৃদয় মাঝারে, আমি না ডাকিতে হৃদয় মাঝারে, নিজে এসে ধরা দিয়েছো, আমি তো তোমারে চাহিনি, তুমি অভাগারে চেয়েছো, চির আদরের বিনিময়ে সখা চির অবহেলা পেয়েছো, চির আদরের বিনিময়ে সখা চির অবহেলা পেয়েছো, আমি দূরে ছুটে যেতে দুহাত বসারি, দূরে ছুটে যেতে দুহাত বসারি, ধরে টেনে কোলে নিয়েছো, আমি তো তোমারে চাহিনি জীবন, তুমি অভাগারে চেয়েছো, ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কত কয়েছো, ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কত কয়েছো,
আমি তবু চলে গেছি ফিরায়ে আনিতে, তবু চলে গেছি ফিরায়ে আনিতে, পাছে পাছে ছুটে গিয়েছ, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, এই চির অপরাধী পাতকীর বোঝা হাসি মুখে তুমি বয়েছ, এই চির অপরাধী পাতকীর বোঝা হাসি মুখে তুমি বয়েছ, আমার নিজ হাতে গড়া বিপদের মাঝে, নিজ হাতে গড়া বিপদের মাঝে বুকে করে নিয়ে রয়েছ, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, আমি না ডাকিতে হৃদয় মাঝারে, আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে এসে ধরা দিয়েছ, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, আমি তো তোমারে চাহিনি জীবনে। জয় ঠাকুর। বাহ, খুব সুন্দর নিতাই স্যার। দীপান্বিতা ম্যাডাম এসছেন? হ্যাঁ আমি তো আছি তো, কিন্তু আমার সাউন্ডটা আবার এবার সেই শুরু কমে করে গেছে দিন তো। তোদের। তখন ফোনটা যখন আমি আসছিলাম তখন সমস্ত তোদের অফিসের কথাগুলো সব এখন শুনতে গানটা শুরু পাচ্ছিলাম। করে দিন, আবার আপনাকে ফোন করবো কাল সকালে। এখন গানটা করে দিন। করব? হ্যাঁ, জয় মা বলে শুরু করুন। দর্শন দো ঘনশ্যাম नाथ मेरी, दर्शन दो घनश्याम, आँखिया प्यासी रे, दर्शन दो घनश्याम, मंदिर मंदिर का दीप जला दो, घट घट बासी रे, दर्शन दो घनश्याम, मंदिर मंदिर का सूरत तेरी, फिर भी न देखी मूरत तेरी, मंदिर मंदिर का सूरत तेरी,
फिर भी न देखी मूरत तेरी, जुग बिताना ही मिलन की पूर्णमासी रे। दर्शन दो घनश्याम नाथ मेरी, दर्शन दो घनश्याम। द्वार दया की जब तू खोले, पंचम शर का गुंगा बोले। द्वार दया की जब तू खोले, पंचम शर का गुंगा बोले। अंधा देखे कंगड़ा चले रे, पहुँचे काशी रे। दर्शन दो घनश्याम नाथ मेरी, दर्शन दो घनश्याम। द्वारे खड़ा तेरे मतवाला, मांगे तुमसे हार निराला। द्वार खड़ा तेरे ये मतवाला, मांगे तुमसे हार निराला। नरसी की ये विनती सुने ले, हे दुखो नाशी रे। दर्शन दो घनश्याम नाथ मेरी, दर्शन दो घनश्याम। অপূর্ব লাগলো দিদি, হুম, তোদের সবই অপূর্ব, ভালো লাগে। খুব খুব সুন্দর। ভালো লাগলো, এত দরদ দিয়ে গাইলে, বাহ! একদম হারিয়ে অসাধারণ। গেছিল গানের মধ্যে, অপূর্ব। দারুণ হয়েছে, একবার হারিয়ে গেলাম মনে হলো। দারুণ, সত্যি অপূর্ব হয়েছে, খুব ভালো। মিতা, তুই আমাকে ভালোবাসিস তাই জন্য সবসময় বলিস। না দিদি, ভালোবাসাটা অন্য জায়গায়, এটা ভালো লাগাটা তোরা অন্য কে জায়গায়। ভালোবাসে নাই? তোমাকে সবাই তো ভালোবাসে গো। কি বল, বলছো? সে কি গল্পটা বলতে বলতে তো শেষ হয়ে গেল না, সে পরীক্ষিতের ওইটা ওইটা শেষ করে দিলে তো ভালো হতো।
এইটাই একটা শিক্ষার। আর নৈমিষারণ্য নিয়ে বলার ছিল একটু, ওটা বলছি। পরীক্ষিতের আরো গল্প আছে, কিন্তু ওটা প্রাসঙ্গিক ভাবে যখন যাবে ওই সময় বললেই ভালো হবে। তো নৈমিষারণ্য যে জায়গাটি, ওটা আপনারা সকলেই ঘুরতে যেতে পারেন। আমি দেখছিলাম, ওটা হচ্ছে সীতাপুর লখনৌ-এর কাছে, উত্তরপ্রদেশে। ওটাকে বলা হয় মানে 88,000 ঋষির অরণ্য বা তপোবন মতো বলা হয় আর কি। আরো যারা আছেন তারা যদি এক্সট্রা কিছু জানেন বলবেন, লক্ষ্মী স্যার বা আরো যারা আছে। তো আমি একটুখানি বলছি গল্পটা, যে স্বয়ং বেদব্যাস নিজে এই নৈমিষারণ্যকে বলেছেন সিদ্ধ তপক্ষেত্র। তো ঋষিদের বেদ পাঠে পূর্ণ থাকতো এই পুণ্যভূমি, এবং কলিযুগের শুরুতেও বলছে এটা। হ্যাঁ, তো পুরাণে আছে দাপর যুগে গৌরমুখ নামে একজন মুনি এখানে তপস্যা করতেন। তো একবার হঠাৎ একদল অসুর এসে তার যজ্ঞ তপস্যা নষ্ট করে দেয়। তো ঋষি রেগে গিয়ে ওই তাদের দিকে তাকাতেই তারা এক নিমেষে ভস্মীভূত হয়। তো অনেকে বলেন যে ওই নৈমিষারণ্য নামটার পিছনে কারণ এটা। আরেকটা আছে, ভগবান বিষ্ণুর একটা লীলা আছে এখানে। সেটা হচ্ছে প্রজাপতি মনু যখন দেখছেন যে কলিযুগ সমাগত। আচ্ছা, বাই দ্য ওয়ে বলে রাখি, পরীক্ষিত রাজা হিসেবে কলিকে হারিয়েছিলেন। কলিকে মানে উনি মানে সেটা সুন্দর একটা গল্প আছে, পরে বলবো। তো প্রজাপতি মনু কলিযুগ সমাগত দেখে ভগবান বিষ্ণুকেও জিজ্ঞেস করেছিলেন যে কলিযুগে মানুষও ধর্মভ্রষ্ট হবে, তখন আমরা কোথায় বসে তপস্যা করব। তখন বিষ্ণু বলেছিলেন যে আমি আমার সুদর্শন চক্র পৃথিবীতে পাঠাচ্ছি, নিক্ষেপ করছি আর কি। তো তখন পৃথিবীর যে স্থানে এক নিমেষের মধ্যেই চক্রটা ঘুরে আসবে, মানে যে নির্দিষ্ট স্থানে একটা স্থানেই হবে। তো জানবেন যে সেই নির্দিষ্ট স্থানই হচ্ছে তপস্যার জন্য উপযুক্ত, এবং সেইটি ওই এক নিমেষের মধ্যে যেহেতু ঘুরে আসবে, ওটা ওই স্থানটাই ছিল, মানে ওই যে স্থানটি আছে এখন নৈমিষারণ্য নামে, ওই স্থানটিই ছিল। তো এইখানে ওই শৌনকাদি ঋষিগণ, এটা মনে হয় ঋষিদের কোন একটা ক্যাটেগরি তারা আর কি, ওনারা অনেক অনেক বছর ধরে এখানে যজ্ঞ করেছিলেন আর কি। দিয়ে সেখানে একদিন সকাল দিকে ওই সুত মুনি, যার নামটা মনে পড়ছিল না তখন, উগস্ত্রবা, লক্ষ্মীদার উগস্ত্রবাই ওনার নামটা ছিল না, সুত মুনি, যিনি অ্যাকচুয়ালি এখানে উগ্রশ্রবা লেখা আছে, উগ্রশ্রবা বা উগস্ত্রবা, উনি এসেছিলেন। এবং সুতমুনির সিগনিফিকেন্স, যিনি মানে ভগবতরা, উনি শুনলেন কোথায়, তো উনি যখন পরীক্ষিতকে শোনাচ্ছিলেন সুখদেব, উনি তখন ওখানে ছিলেন। ওখানে উনি কেন, ওখানে যেমন আজকে রিনা ম্যাডাম এবং আলপনা ম্যাডাম পড়লেন যে দেবতারাও এসে গেছিলেন। দেবতাদের শোনার অধিকার হয়নি, কারণ দেবতারা শুনতে পারবেন না, কারণ ওনাদের মধ্যে ভক্তির অভাব ছিল। তো দেবতারা ফিরে গেছিলেন, কিন্তু বেশ কয়েকজন ঋষি মুনি ওখানেই ছিলেন। তো এই সুত মুনিও ওখানে ছিলেন, উনি সুখদেবের কাছে ওখানে শুনেছিলেন। এবং তারপরে সুত মুনি এসে উনি ওই সৌনকাদি মুনি যারা ছিলেন, বিভিন্ন বয়সের মুনি ঋষি ছিলেন আর কি, ওনাদেরকে পুরো গল্পটা জানিয়েছিলেন। তো এটা একটা ইন্টারেস্টিং নৈমিষারণ্য সম্বন্ধে বলার ছিল। আর এটা ছাড়া লক্ষ্মী স্যার আর কিছু বলবেন নৈমিষারণ্য সম্বন্ধে, বা ইন জেনারেল শুরুর দিকের কোনো মাহাত্ম্য যদি মিস করি? না, আমি আমার ওই নৈমিষারণ্য যাওয়ার সুযোগ হয়েছিল। লখনৌ থেকে বাসে যাওয়া যায়, ঘন্টা দেড়েকের রাস্তা। হ্যাঁ, ওইখানে গেলে মানে একটা অদ্ভুত অনুভূতি হয় যে একজন মানে বেদব্যাসকে নাকি শোনা যায় যে অত্যন্ত কুদর্শন একজন মানুষ ছিলেন। তো সেই মানুষটি মানে একটা অনুভূতি আমার হয়েছিল। ওই পাশেই বোধহয় গোমতী নদী, সেই গোমতী নদীতে স্নান, হ্যাঁ 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 গোমতী নদীতে স্নান করে, আর ও সেই যজ্ঞস্থল একটু জঙ্গলের মধ্যেই, এখনো সেখানটা অরণ্য পরিবেষ্টিত জায়গা। তার যজ্ঞকুণ্ডটিও আছে, এখনো যজ্ঞকুণ্ড সেটিকেই বলা হয়। তো সেই যজ্ঞকুণ্ডের মানে সেই জায়গাটি আমার দেখার সৌভাগ্য হয়ে গেছে আর কি ইতিপূর্বে। আর ওখানে আমাদের ললিতা দেবীর একটি ইয়েও আছে, মানে 51 পীঠের একটি পীঠ আছে, সেইটিও ওই একটু বেরিয়ে এসে, মানে জঙ্গল থেকে, অরণ্য থেকে বেরিয়ে এসে। তো ওখানে গেলে একটা অন্যরকম মনে মনে হয় যে ব্যাসদেব এইখানে বেদকে ভাগ করেছিলেন, বেদের বিভাগ করেছিলেন, মহাভারত রচনা করেছিলেন, ইত্যাদি ইত্যাদি, ভাগবত পর্যন্ত রচনা করেছিলেন ওইখানেই বসেই। সেইটাই আর কি, আর আমার কিছু বলার নেই। তুমি যা বললে সবই তো ঠিক। এটা এই মধুবনটা অনেক মতো পরিবেশ নাকি, বৃন্দাবনে আছে না মধুবন? হ্যাঁ, পরিবেশটি আরণ্য পরিবেশ, পাশে গোমতীতে যদিও জল নাই, এক কোমর জলও নয়,
কিন্তু সেখানেই অনেক লোকে স্নান টান করছেন। হুম। আরেকটা জিনিস যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে সুখদেবের কথাটা যখন বলছিলাম যে পরীক্ষিতকে শোনাতে এসেছিলেন ভাগীরথীর তীরে, তখন ওনার বয়স না 16 ভাগীরথীর তীরে নয়, ওটা গঙ্গাই হবে। গঙ্গায় হবে না? হ্যাঁ। হ্যাঁ গঙ্গাই, ভাগীরথী তো ওয়েস্ট বেঙ্গলে, আমি ভুল বলেছিলাম। আচ্ছা, তো গঙ্গার তীরে তখন ওনাকে দেখেই বুঝেছিলেন সবাই আর কি, যে এবং পরীক্ষিত নিজেও যে এই পারবে আমার মানে কনফিউশন গুলো ক্লিয়ার করতে। তো সুখদেবের ঘটনাটাও খুব ইন্টারেস্টিং। স্যার আপনি বলবেন কি ওনার জন্মটা? না আমি বললাম, আমি খেতে বসেছি, তুমি বলো। ও খেতে বসেছেন, তাহলে গলায় লেগে যাবে, আমি বলি। হ্যাঁ। তো সুখদেব ছিলেন হচ্ছেন ব্যাসদেবের পুত্র। তো ব্যাসদেব ওই যে বললাম যে অনেক লিখেছেন অনেক, যেগুলো আমরা পড়ছি সবকিছুই তো প্রায় ব্যাসদেবের রচনা। তো আদিকবি বাল্মীকি বাদ দিয়ে পরের শাস্ত্রগুলো সবই ব্যাসদেবের। তো নারদ একদিন উনি মানে খুব মন খারাপ করছিলেন, এত লিখলাম মনে শান্তি আসছে না। তো নারদ তখন এখানে এসেছিলেন ব্যাসদেবের কাছে। নারদ তখন বলেছিলেন যে তুমি এত লিখেছো কিন্তু ভগবানের নাম গুণকীর্তন সহ কিছু লেখনি। তো সেখান থেকে উনি এই ভাগবত কথা শুনেন এবং বুঝেছিলেন যে ব্রহ্মার কাছ থেকে নারদ শিক্ষা পেয়েছেন। পরে ব্রহ্মার ওই মানস পুত্র যেটা সনক, সনাতন, ওনাদের কাছেও নারদ শুনেছিলেন পরবর্তীকালে সাপ্তাহিক ভাগবত দিয়ে। নারদের কাছ থেকে ব্যাসদেব শিক্ষা লাভ করলেন। এবারে শিক্ষা লাভ করে উনি সেটাকে এতগুলো যে যে ফরম্যাটে আমরা ভাগবতকে দেখছি সেটা ব্যাসদেব রচনা করেছিলেন। কিন্তু প্রবলেম হচ্ছে উনি বুঝেছিলেন যে এই গ্রন্থটির প্রচার না হলে তো কোনো লাভ নেই, তো প্রচারের দরকার আছে ভালো জিনিসের। তো সেক্ষেত্রে উনি প্রচার করার জন্য উপযুক্ত মানুষও খুঁজে পাচ্ছিলেন না। দিয়ে ফাইনালি উনি তপস্যা করলেন যে আমার নিজের সন্তান যে হবে তাকেই আমি এটি প্রচারের দায়িত্ব দেবো। করে ওনার সন্তান হয়। কিন্তু উনি তপস্যায় চেয়েছিলেন যে সন্তান যেন কোনোদিন মায়াতে জড়িয়ে না যায়, মায়ার যে জগতে জড়িয়ে না যায়। জড়িয়ে গেলে সে ভাগবতে প্রচার করতে পারবে না, কারণ সে প্রচার মানে কি আগে নিজেকে তো উপলব্ধি করতে হবে, আত্মস্থ করতে হবে, তবে তো প্রচার। তো ওই করতে যে সুখদেব ওই যেহেতু ব্যাসদেব চেয়েছিলেন যে মায়াতে জড়াবে না, সুখদেব প্রায় 16 বছর মানে ওই কাছাকাছি বছর, অত বছর মানে মায়ের ভেতরেই ছিলেন, বাইরে আসতেই চাননি। এবং ওনার যে শিক্ষা বলা হয় অনেকটা শিক্ষা ওনার ওই তখন ওই অবস্থাতেই দিয়ে ফাইনালি বোধহয় তখন ওনাদের যে ঋষিদের যে আম, অলৌকিক শক্তি দিয়ে কিছুটা সময় আর কি মায়ামুক্ত করা হয়েছিল পৃথিবীকে। দিয়ে জন্মের সঙ্গে সঙ্গেই উনি চলে যাচ্ছিলেন যে আমি মানে ভগবানের নাম তপস্যা করতে আর কি। দিয়ে অনেক দিয়ে তারপরে ধীরে ধীরে করে ওনার লাভ হয়। এবং একটা ঘটনাও আছে এখানে ছোট্ট, যে উনি যখন হেঁটে হেঁটে চলে যাচ্ছিলেন তখন একটা পুকুরে কিছু নারী স্নান করছিলেন আর কি। তো নারীরা স্নান করছিলেন তো, এবং তারা একটুও লজ্জা পাননি আর কি। সুখদেব চলে যাচ্ছেন, সুখদেবকে দেখেছেন, সুখদেব তো পুরুষ, একটু লজ্জা পাননি। অথচ তার পিছন পিছন ব্যাসদেব যিনি ওনার বাবা, ওনার তো তখন বয়স হয়েছে, উনি যাচ্ছেন, ওনাকে দেখে নারীগুলো লজ্জা পেয়েছে। তখন ব্যাসদেব বললেন যে কি আমাকে দেখে লজ্জা পাচ্ছ, আর আমি এত বয়স্ক আর ও এখন পর্যন্ত এত ইয়াং, ওকে দেখে লজ্জা পাচ্ছ না? তখন তখন ওরা বলেছিলেন যে উনি তো ব্রহ্মপুরুষ, ওনার মধ্যে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। তো আধ্যাত্মিক জগতে উত্তীর্ণ হওয়ার ওয়ান অফ দ্য সিমটমস হচ্ছে এটা, যে নারী পুরুষের ভেদাভেদ থাকবে না। যে ব্রহ্মের মধ্যে কি আর নারী পুরুষ থাকে, সেটা দেহের অবস্থান আর কি। তো সুখদেবের মধ্যে শুরুর থেকে এটি ছিল, এটি আমি শুনলাম। এবারে লক্ষ্মী স্যার কিছু মিস যদি করে থাকি বলবেন। না তুমি তো সবই বললো, কভার করলে। সুখদেবের ওখানেও সুখদেবেরও একটি মানে আবছা আবছা মনে পড়ছে, অনেক আগে দেখেছি সুখদেবেরও ওখানে নৈমিষারণ্যে একটি বোধহয় স্মৃতিচিহ্ন আছে আর কি। আচ্ছা, সুখদেব হচ্ছে পুরো ভাগবত পুরাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যখন এবার হ্যাঁ তুমি এই যে এই ওই যে সুখদেব সম্পর্কে যে কথাটি বললে, ওইটি গল্পটি তো প্রচলিত আছে। ব্যাসদেব সুখদেব, ওই সুখদেব দেবের লজ্জা পাননি, কিন্তু বাসদেবকে হ্যাঁ দেখে একজন মহিলা নয়, কয়েকজন মহিলা ছিলেন আর কি, কয়েকজন ছিল। সান্ডতা। হ্যাঁ 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 ঠিক তো আছে, আমি আসলে খেতে বসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো তো ওকে। সুখদেবের একটা বন্দনাও আছে। এমনকি ওই সুতমুনি যার কথা বলছিলাম একটু আগে, উগ্রশ্রবা, উনিও যখন ভাগবত পাঠ বা ভাগবত সম্বন্ধে বলতে শুরু করলেন, বারবার সুখদেবের বন্দনা করতে শুরু করেছিলেন। মানে সুখদেব খুব উঁচু লেভেলের একজন সাধক বলা যেতে পারে আর কি। তো আমাদেরও যখন ভাগবত পাঠ হবে দেখবেন সুখদেবের বন্দনা আলাদা করে আছে। তো এটা একটু বলার ছিল আপনাদেরকে। মোটামুটি বোঝাতে পারলাম তো?
হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে এবার আমরা একটা গান শুনে নিই মিতা ম্যাডামের কাছে, আর মিতা ম্যাডাম, নিবেদিতা ম্যাডাম আর শেখর স্যার, আর যদি কেউ করেন। মিতা ম্যাডাম করবেন? আমি এখন রুটি করছি, আমি এখন পাচ্ছি না, ওরা করে নিক তারপরে করবো। ও, রুটি করছেন, খাবেন তাহলে? খাবো পরে, রুটিটা বানাচ্ছি। শেখরদা করে নিন, করে নিন। শান্তনু করছি। নন্দদুলা ব্রজের গোপাল মা যশোদার নয়নমণি, নন্দদুলা ব্রজের গোপাল মা যশোদার নয়নমণি, পড়বে ধরা করুণা তরা, পড়বে ধরা করুণা তরা, চুপি চুপি খাও মাখন ননি, নন্দদুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়নমণি, নন্দদুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়নমণি। মার যদি ঘুম ভেঙে যায়, চোখ মেলে সে যদি চায়, মার যদি ঘুম ভেঙে যায়, চোখ মেলে সে যদি চায়, দেখবে তুমি করছো যে কি, দেখবে তুমি করছো যে কি, করবে শাসন মা তখনি, নন্দদুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়নমণি, নন্দদুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়নমণি। ফিরবে না এ বেলা আর, খেলবে না এ খেলা আর, ফিরবে না এ বেলায় আর, খেলবে না এ খেলা আর, করবে শাসন চোখের জলে, করবে শাসন চোখের জলে, বুক যে ভাষা গোপাল সদা নন্দদুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়নমণি, পড়বে ধরা করুণা তরা, পড়বে ধরা করুণা তরা, চুপি চুপি খাও মাখন ননি, পড়বে ধরা করুণা তরা, চুপি চুপি খাও মাখন ননি, নন্দদুলা ব্রজের গোপাল মা যশোদা নয়নমণি, নন্দদুলা ব্রজের গোপাল মা যশোদা নয়নমণি। অপূর্ব।
অপূর্ব সত্যি। হ্যালো, শুনতে পাচ্ছিস সুমন? শান্তনু, আর একটা গাইবো? ও বলো হ্যাঁ বলো অবশ্যই। হ্যাঁ 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 বলো। হ্যাঁ পরিশ্রম দেখা নয়। যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ করছি, হ্যাঁ করেছি। সূর্য যথা, হ্যাঁ হ্যাঁ সূর্য, হুম, সূর্য যথা সর্বলোকেশ্ব, সর্বলোকাস্য চক্ষু, হ্যাঁ চক্ষুর না লিপ্যতে চক্ষুষয়, চক্ষুষয়, হ্যাঁ আরেকবার বলি, ভাইয়া দশ, হ্যাঁ দশই, হ্যাঁ হ্যাঁ সূর্য যথা সর্বলোকাস্য চক্ষুর না লিপ্যতে চক্ষুষয়ে বাহ্যদোষয়ে, সূর্য যথা সর্বলোকাস্য চক্ষুর, চলে গেল, স্যার চলে গেল। না লিপ্যতে চক্ষুষৈবাজ্য দোষে। আমার চলে গেছে, হ্যাঁ আছি কিন্তু আমার এটা চলে গেল। হ্যাঁ হ্যাঁ एकस्तथा सर्वभूतान्तरात्मा न न लिप्यते लोकदक्षेण बाह्य। एकस्तथा सर्वभूतान्तरात्मा न लिप्यते
লোক দুঃখেন বাচ্য হ্যাঁ নালিপতে लालिपते लोक दुःखेन वाच्य तथा सर्वलोकस्य चक्षु नालिपते चाक्षुषैवास्य दोषे एकस्तथा सर्वभूतान्तरात्मा नालिपते लोकदुःखेन वाच्य নেই আমি করছি গানটা হ্যাঁ নিবেদিতা করুক। তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুঃখ তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুঃখ তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব তোমারি দুনয়নে তোমারি শোকবারি তোমারি ব্যাকুলতা তোমারি হাহারব তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুঃখ তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব তোমারি দুনয়নে তোমারি শোকবারি তোমারি ব্যাকুলতা তোমারি হাহারব তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুঃখ তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব তোমারি দেয়া নিধি তোমারি কেড়ে নেওয়া তোমারি শঙ্কিত আকুল পথ চাওয়া তোমারি দেওয়া নিধি তোমারি কেড়ে নেওয়া তোমারি শঙ্কিত আকুল পথ চাওয়া তোমারি নিরজনে ভাবনায়ান মনে তোমারি সান্ত্বনা শীতল সৌরভ তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুঃখ তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব আমিও তোমারি গো তোমারি সকলি তো জানিয়ে জানি না এ মোহ হত চিত আমিও তোমারি গো তোমারি সকলি তো জানিয়ে জানি না এ মোহ হত চিত আমারি বলে কেন ভ্রান্তি হলো হেন ভাঙো এ অহমিকা মিথ্যা গৌরব আমারি বলে কেন ভ্রান্তি হলো হেন ভাঙো এ অহমিকা মিথ্যা গৌরব তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুঃখ
তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব, তোমারি দুনয়নে তোমারি শোকবারি, তোমারি ব্যাকুলতা তোমারি হাহারব, তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুঃখ, তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব। দারুণ দারুণ। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম। না না, ঠিক আছে। হুম। পরের দিন কি আবার ওই সিমোর পাঠটা যেটা স্যার করবে ওটা কি আমাকে আগে থাকতে